যে দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলে আর আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি। নমস্কার, এই যে দেখুন 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। এটা কাপ বললাম কিন্তু এটা গ্লাসেই চা খাই আমি, কাপে খাই না। এই যে জানলা দিয়ে রোদ্দুর আসছে আমাদের ঘরে বিছানার উপর, তো বসলাম এখানটা চা খেতে। ছেলে পড়তে গেছে, বাড়িতে কেউ নেই, ভাবলাম একা একা কী করবো, এখানটা একটু বসি। এরপরে তো অনেক কাজ আছে আরও, ঘরের এখনও সব কাজ কমপ্লিট হয়নি। চাটা খেয়ে নিই ঝটপট, চলুন, তারপর তো আবার অনেক কাজ আছেই। চা খাওয়া তো হয়ে গেছে, এবার চলে এলাম ঘরে। সমস্ত জিনিসপত্র, ফ্রিজ, ওয়ারড্রব, এগুলো এমন একটা কালার, এগুলো রোজ যদি আমি না মুছি না, এত ধুলো পড়ে কি বলবো। ছেলের হেডফোন ওটা, তা আপনাদের একটু দেখালাম। এই সমস্ত এত ধুলো, মানে ওপরটা পুরো কালো রঙের, তো এত ধুলো প্রত্যেক দিন আমি মুছি, কিন্তু তারপরেও বীভৎস পরিমাণে ধুলো পড়ে দেয়। এই একটুখানি মুছছি, এখন সবটা মুছে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে দেখবো আবার সেই ধুলো, কিন্তু কিছু করার নেই, এমন একটা কালার, কী করা যাবে। এদিকে শোকেসের কাজটা, আয়নাটাও প্রত্যেক দিন মুছি, কিন্তু প্রত্যেকদিন মুছতে হবে, ছেলে আবার হাত ফাত দেয় তো আমার ছেলে, ওই জন্য দাগ হয়ে যায়। টিভিটাও একটু মুছে নিলাম, নিয়ে শোকেসটা মুছে, এদিকে আলমারিটা আর মোছা হলো না আজকে, ওটা কালকে মুছবো। এই যে দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে, সব কিছু চকচক করছে। এই যে দেখুন নেভি ব্লু কালার, এটা চোখে দেখা যাচ্ছে না, কী করে যে কাজটা করছি কালকের থেকে। এই কালারটা নিয়ে বসে পড়ি, এটা গতকালকের কাজ, এখনো পর্যন্ত হয়নি, সব কিছু শুধু গোল করা হয়েছিল। এই যে তুমি রেডি হয়ে গেছে, এবার স্কুলে বেরোবে। স্কুলে একটু দরকার আছে, এমনি ক্লাস হবে না, তো সেটা হয়ে গেলেই চলে আসবে। আবার জল নিয়েছিস? লাগবে না? কটার সময় আসবি? দেখে যাবি। তুই স্কুলে বেরিয়ে গেল, আমি এবার আমার জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, মুড়ি আর আলুর তরকারি। ওরা এটা খায়নি, ওরা খেয়েছিল কি রুটি আর আলুর তরকারি, কিন্তু আমার এটা খুব পছন্দের খাবার, মুড়ি আর আলুর তরকারি। চলুন খেয়ে নিই তাহলে, আপনারাও খেয়ে নেবেন সকালবেলা তাড়াতাড়ি। এই মেশিনের ওপরেই এসছি বসে, মেশিনে এখানে এনে খেয়ে নিচ্ছি, কাজ করবো আর খাবো, আর কি খাওয়ার আলাদা করে। এই যে মাছ চলে এসছে, কী মাছ আছে তো এখনও জানি না, চলুন দেখে নিই কী মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ এনেছে, আর এদিকে হচ্ছে রুই মাছ। এখন মাছগুলো আমি ধোবো, রান্না করব, অনেক এমনিতেই বেলা হয়। ছেলের জন্য সোয়াবিন ভিজিয়ে নিচ্ছি, কারণ মাছ খায় না। ঠিক আছে, তাহলে আমি রান্না করি চটপট করে, এমনিতেই প্রচুর বেলা হয়ে গেছে। আপনাদের সাথে আবার পরে দেখা হবে, টাটা। চিংড়ি মাছ তো নিয়ে এসছে দেখলাম, তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। তো চিংড়ি মাছ যখন নিয়ে এসছে, তাই ভাবলাম যে লাউটা রয়েছে, লাউ চিংড়ি করে ফেলি। চলুন লাউটা কেটে নিই ঝটপট। লাউটা পুরো কাটা হয়ে গেছে আমার, আর এদিকে একটু বেঁচে ছিল রেখে দিলাম, এটা কালকে ডাল করে নেব। চলুন ধুয়ে নিই চটপট, কলের মতো করে ধুয়ে নেবো কলের জল দিয়ে। এদিকে চিংড়ি মাছ আর রুই মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, ভাত ফুটছে, লাউটাও ধুয়ে রেখে দিয়েছি। এই মাছ ভাজাটা হয়ে গেছে, এটা তুলে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে গ্যাসটা একদম ফুল জোরে দিয়ে ভিজে নেব, করে বেশিক্ষণ ভাজা লাগবে না, 10-15 মিনিট ভাজলে হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে তো আবার শক্ত হয়ে যায় না। ওই তেলটার মধ্যে আমি একদম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আমরা 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার লাউটা দিয়ে দেবো। এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, ওকে ডাবের জল খেতে দিয়েছি, ওই কাঁচের বোতলটার মধ্যে ডাবের জলটা ভরে ফ্রিজে রেখে দিয়েছে। লাউ চিংড়িটা দেখুন প্রায় আমার রান্না হয়েই গেছে, আর একটু হলে এটা নামিয়ে নিয়ে রুই মাছটা ঝাল করবো। আর এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা আর মাছটা হলে পুরো রান্না কমপ্লিট। কি খাচ্ছিস তুই? কি আইসক্রিম?
এই যে আমিও নিয়ে বসে পড়েছি দুপুরবেলা। এখন না কি বলছিস? আইসক্রিম পুরো বরফ হয়ে আছে, এখন খাওয়া যাবে না, তাই কিছুক্ষণ বার করা থাক, তারপর খাবো। ওর তো হয়েই গেছে প্রায় খাওয়া, কারণ হচ্ছে ওর কাছে বরফ খাওয়াটা কোনো ব্যাপার না, গোটা গোটা বরফ চিবিয়ে খায় এই ঠান্ডার মধ্যে, তাই তো? সত্যি তো এটা? এখন বলছে না, কিন্তু এটাই সত্যি। কি গন্ডগোল করেছি দেখুন। তখন দুপুরবেলা কাজ করতে করতে, মানে 12টার দিকে কাজ করছিলাম, সমস্ত 6 পিস ব্লাউজ পুরো ভুল করে ফেলেছি। এখন সমস্তটা খুলতে হচ্ছে আমাকে, এটা দিয়ে খুলে তারপর আবার হচ্ছে ঠিক করতে হচ্ছে, নয়তো তো সেই আবার পরে ফেরত দেবে, নয়তো আমাকে আবার করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন যে কাজ করার আগে 10 বার ভাবো, কাজ করার পরে নয়। তো আমারও সেই হাল হয়েছে আজকে। আগে ভাবিনি, দেখে কাজ করিনি, এই কারণে এই ভুলটা হয়েছে। কারণ এমনটা সহজে হয় না আমার সাথে। মেশিনের সেলাই তো খুলতে খুব সমস্যা, একবার করা হয়ে গেল না, সেলাইটা ছোট ছোট থাকে। দেখুন কি সমস্যা, কত সময় যাচ্ছে এখন এইগুলো করতে। আমার যে কাজটা আধ ঘন্টা লাগতো, সেটা এখন আমাকে প্রায় 1 ঘন্টা লাগবে আজকে কাজটা করতে। একটু যদি দেখে করতাম তখন কাজটা, তাহলে এই ভুলটা আমার হতো না। তখন কি মন হলো, মানে ওই ভিডিও আপলোড দিতে দিতে আমার ভুল হয়ে গেছে। কি যে করি, আমি ভাবছি কি দিয়ে দিলেও তো সেই পরে আবার ফেরত দেবে, সেই আমাকেই কাজটা করতে হবে, করে নিই। ওই জন্য নিজের ভুলটা শুধরে নিচ্ছি। ভুল করে শুধরে নেওয়াটাই তো উচিত, যদি ভুল করো তুমি। এই জিনিসটা ছিল বলে বেঁচে গেলাম। সবে 3 পিস হয়েছে খোলা, এখনো 3 পিস বাকি। চলুন তাহলে কাজটা করে নিই, নয়তো মাথা ঠান্ডা করে, নয়তো আবার ভুল হয়ে যাবে। আচ্ছা, আপনাদের বাড়ি কি এখনো পাখা চলছে বলুন তো? আমাদের বাড়িতে এখন পাখা চালাতে হচ্ছে। দেখুন, নভেম্বরের আর 28 তারিখ, কিন্তু পাখা বন্ধ হওয়ার নাম নেই এখন আমাদের বাড়িতে। জানি না কবে হবে। ঠান্ডার সময় একটু ঠান্ডা পড়াটাই উচিত নাকি বলুন তো? চলুন কাজটা করি, টাটা তাহলে, পরে আবার আসছি দেখা করতে আপনাদের সাথে।